দর্শক, আমার হাতে দেখতেছেন এটা হলো কীটনাশক মারার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। কীটনাশক কেন মারবো? দেখতেছেন এখানে যে জার জংলা হয়ে গেছে, জার জংলার কারণে এখানে সাপের উপদ্রব বেড়ে গেছে কিংবা মশার উপদ্রব বেড়ে গেছে। তাহলে আমাদেরকে কি করণীয় আছে? আমাদের বাড়ির আশেপাশে কিংবা এখানে রেস্টুরেন্টের আশেপাশে যে জার জংলাগুলো আছে অবশ্যই আমরা সেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনারা জানেন দিনের বেলায়ও কিন্তু মশায় কামড়ায়। মশায় একজনের শরীরে রক্ত নিয়ে আরেকজনের শরীরে প্রবেশ করায় এবং কি সাপের পাহাড়ি এলাকায় সাপের অনেক উপদ্রব বেড়ে থাকে। কারণ সাপে অনেক সময় দেখা যায় সাপ এখানে বাচ্চা সাপ থাকে, অনেক যথেষ্ট পরিমাণ বাচ্চা সাপ থাকে। তো যেখানে জার জংলা আছে সেখানে সাপ থাকে, যেখানে জার জংলা আছে সেখানে আপনার মশার উপদ্রব থাকে। দিনের বেলায় মশা কামড়ায়, রাতেও মশা কামড়ায়, মশারির ভিতরে কিন্তু মশা ঢুকে যায়। তাহলে আমাদেরকে সেখান থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, বিল্ডিং এর ছাদে কিংবা আশেপাশে যেখানে আমরা ফুলের টব লাগিয়ে থাকি সেখানে জমানো পানিগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে, ফেলে দিতে হবে, নতুন পানি দিতে হবে। এবং কি পলিথিনের ঠোলা, নারকেলের ডাবের খোসা, বিভিন্ন রকমের যেখানে পানি জমা থাকে সেখান থেকে আমরা এগুলা পরিষ্কার করতে হবে। জমানো পানি যেখানে আছে সেখানে কিন্তু মশার লার্ভা জন্ম হয়। এইবারে আসেন আপনি সাপের উপদ্রব থেকে বাঁচতে হলে আমাদেরকে জার জংলা পরিষ্কার রাখতে হবে। অনেক সময় আপনারা জানেন কিছুদিন আগে যে বন্যা হয়েছে চট্টগ্রামে, পানি জমা হয়ে গেছে অনেক জায়গাতে, কিন্তু বিষধর সাপ কখনো পানিতে থাকে না, তারা পানিতে অবস্থান করে না, তারা শুকনো জায়গায় থাকে এবং কি বাড়ির আঙ্গিনায় কিংবা ঘরের ভিতরে। অনেক সময় আমরা জ্বালানি যে খড়িগুলা রাখি ঘরের আশেপাশে, এখানে কিন্তু তারা আস্তানা গড়ি তোলে এবং কি নিজের ঘরের ভিতরে যেখানে আপনার বালিশ কিংবা ল্যাব তোষক যেখানে থাকে সেখানে দেয়া আশ্রয় নেয়। কারণ বিষধর সাপ কখনো পানি সহ্য করতে পারে না। যখন পানি হয় তখন তারা লুকালয়ে কিংবা শুকনো জায়গাতে তারা অবস্থান করে। যেমন এই ধরনের শুকনো গাছপালার ভিতরে কিংবা উঁচু জায়গাতে তারা অবস্থান নেয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমি এখানে হাঁটতেছি, অত একটা সাপের গায়ে আমার পাটা পড়ে গেল, এই সাপটা আমাকে দংশন করতে দ্বিধা করতে না, সে মুহূর্তের ভিতরে দংশন করতে পারে। অনেক সময় দেখা যায় এইখানে যে সবুজ কালার যে পাতা কালারে কিছু সাপ আছে, বিষধর সাপ। এই সাপগুলা কিন্তু আমরা দেখি না, এই সাপগুলো আমাদের চোখের নজরে আসে না, কারণ এটা পাতার সাথে মিশে থাকে। এই সাপগুলো কিন্তু আমাদেরকে যে কোনো মুহূর্তে ধ্বংস করতে পারে। তাই আপনারা সব সময় বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, কিংবা মশার উপদ্রব থেকে বাঁচতে হলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এখন আমি এখানে যে এই কীটনাশকগুলো মারবো এবং কীটনাশকও মারতেছি, এবং এরপরে আমরা এখানে জার জংলাগুলা পরিষ্কার করব, কেটে ফেলবো। এইভাবে আমি যখন এই কীটনাশকগুলা মারবো, মারার পর দেখতেছেন এখানে কিন্তু এই কীটনাশক মারার সময় আপনার এখন দক্ষিণে হাওয়া চলতেছে, আপনাকে দক্ষিণ দিকে থেকে মারতে হবে। আপনি উত্তর সাইডে দাঁড়ালে কিন্তু কীটনাশক হয়তো আপনার গায়েও পড়তে পারে। তাই সব সময় আপনারা খেয়াল করবেন এবং সচেতন থাকবেন। কীটনাশক মারার সময় মুখের ভিতরে একটা মাস্ক ব্যবহার করবেন যারা নতুন আছেন। কিন্তু আমি তো কীটনাশক মারি, কারণ আমি সবসময় কৃষিভিত্তিক নিয়ে কাজ করি, কৃষিতে আমি কীটনাশক মারি। দেখুন এখন দক্ষিণের হাওয়া চলতেছে, তাই আমি দক্ষিণ সাইডে দাঁড়িয়ে এই কীটনাশকগুলা ব্যবহার করতেছি। দেখতেছেন এই কীটনাশকগুলো আমি দক্ষিণ থেকে দাঁড়িয়ে ব্যবহার করতেছি। আপনারা এইভাবে কীটনাশক ব্যবহার করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না আপনার শরীরের জন্য। আর নয়তো বা আপনি মুখে মাস্ক ব্যবহার করুন। তাহলে আসুন আমরা বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখি, সাপের উপদ্রব থেকে, মশার উপদ্রব থেকে যেন বাঁচতে পারি, আমাদের শিশু বাচ্চাদেরকে যেন বাঁচাতে পারি। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ দ্বারা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন, উত্তর লেকসারি এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।